নদিয়া বুথ লেভেল অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে আসছে। তৃণমূল ঘনিষ্ঠ অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও পদে নিয়োগের অভিযোগ। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে নিয়োগের অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিএলও পরিবর্তনের দাবিতে এখন চিঠি পর্যন্ত দিয়েছে বিজেপি বিধায়ক। এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বুথ লেভেল অফিসাররা। আর এবার সেই বুথ লেভেলের অফিসারদেরই টার্গেট করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কখনো বিএলওদের হুমকি, কখনো প্রলোভনের অভিযোগ। এবার বিএলও হিসেবে তৃণমূল নেত্রী বা তৃণমূল ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নিয়ম না মানারও অভিযোগ আসছে সামনে। রানাঘাট পুরসভার 228 নম্বর বুথের বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দল। অভিযোগ, 228 নম্বর বুথের বিএলও লিপিকা চক্রবর্তী অঙ্গনওয়াড়ি কর্মী, পাশাপাশি শাসক দলের ঘনিষ্ঠ। তাহিরপুরের বারাসাত গ্রাম পঞ্চায়েত, সেখানেও বিএলও হিসাবে রাজনৈতিকভাবে পক্ষপাতিত্বের অভিযোগ। 87-83 নম্বর বুথের বিএলও রূপা বৈরাগীর স্বামী জেলা পরিষদ ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযোগ, তিনি নিজেও নাকি তৃণমূলের সক্রিয় কর্মী। নির্বাচন কমিশনের নিয়মানুসারে অঙ্গনওয়াড়ি কর্মী বিএলও হতে পারেন না, তাও বিএলও পদে আইসিডিএস কর্মীদের নিয়োগ। লিখিত অভিযোগ বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির। আমাদের রানাঘাট শহরে একটা আইসিডিএস কর্মী যে সরাসরি তৃণমূলের সঙ্গে জড়িত এবং তার অনেক ফুটেজও আছে, তাকে বিএলও হিসেবে নিয়োগ করেছে। আশা কর্মী আইসিডিএস দিয়ে বিএলওর কাজ করাবার চেষ্টা করছে। আমি ইতিমধ্যে কমপ্লেন করেছি। ঘটনার পেছনে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ বামেদেরও। 7 থেকে 8 জন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, হাই স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য সরকারি কর্মচারী বর্তমান রয়েছেন। তা সত্ত্বেও তাদেরকে খোঁজ না করে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে এখানে বিএলওর দায়িত্ব দেয়া হলো, যিনি মূলত কোনো সরকারি রাজনৈতিক দলের একজন সক্রিয় সদস্য। এটা আমরা একেবারেই বরদাস্ত করছি না। রাজ্যের শাসক দল স্বভাবসিদ্ধভাবেই তাদের ঘাট থেকে দায় ঝাড়তে মরিয়া। শাসক দলের কোনো মদত নেই, এটা অ্যাকচুয়াল নির্বাচন কমিশনের কাজ। এখানে সম্পূর্ণ বিজেপির কথা মতন, বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে চালাচ্ছে, নির্বাচন কমিশন সেইভাবেই চলছে। বিএলও পরিবর্তন হওয়ায় বাধ্য হয়ে করতে হয়েছে বলেই সাফাই জয়েন্ট বিডিওর। বিএলও চেঞ্জ করতে হচ্ছে। আগে যারা বিএলও ছিলেন সেই অনুযায়ী এখন আর তারা বিএলও নন। এখন কিছু টাইপ দিয়ে করে দেওয়া হয়েছে যে এরা ছাড়া বিএলও হতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের স্কুল টিচারদের নেওয়া হয়েছে সমস্ত জায়গাতেই। যেখানে যেখানে স্কুল টিচার পাওয়া যায়নি সেখানে আমাদের বাধ্য হয়ে আমাদের করে নিতে হয়েছে। শাসক দলের নেতাদের হাতেই যদি সংশোধনের প্রক্রিয়া থাকে, তবে আদৌ বাদ যাবে ভুতুড়ে ভোটাররা? গোড়া থেকে প্রক্রিয়া গুলিয়ে দেওয়াই কি তৃণমূল কংগ্রেসের নতুন এজেন্ডা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।